আমাদের 3 দফা দাবি ছিল যে পোষ্য কোটা বাতিল করতে হবে। এই পোষ্য কোটা নিয়ে বিগত 2 মাস ধরে আমরা প্রতিবাদী বিভিন্ন সমাবেশ করেছি। 1 নম্বর দাবি পোষ্য কোটা বাতিল করতে হবে। 2 নম্বর হচ্ছে চিহ্নিত ফ্যাসিস্টের দালাল শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীদের তালিকা দিয়ে প্রশাসন থেকে মামলা দিতে হবে। আর 3 নম্বর হচ্ছে কেন ফ্যাসিস্টের চিহ্নিত দালালকে গুরুত্বপূর্ণ পদ অর্থাৎ সহকারী প্রক্টর পদে নিয়োগ দেওয়া হলে এটার কারণ দর্শাতে হবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং ভিসিকে। এই 3টা দাবিতে আমাদের 7 দিনের আলটিমেটাম ছিল, যে আলটিমেটাম শেষ হয়ে গিয়েছে এবং আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অনির্দিষ্টকালের জন্য তালাবদ্ধ করে রেখেছি এবং আমরা যতক্ষণ পর্যন্ত এই তালা খোলা হবে না ততক্ষণ পর্যন্ত তারা বাতিলের সিদ্ধান্ত দিতে না পারবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলতেছে একটা পরিবারতন্ত্র, যে দেখা যাচ্ছে যে একজন শিক্ষক তার সন্তান বা কর্মচারী তার সন্তানরা ন্যূনতম পাস মার্ক না পেয়েও এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে এবং দেখা যাচ্ছে যে তারাই সামহাউ ডিপার্টমেন্টে টপ করে যাচ্ছে, ফার্স্ট হচ্ছে, তারাই আবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংখ্যাটা অনেক বেশি। আপনি একটু খোঁজ নিলে দেখতে পাবেন যে এখানে কতজন শিক্ষক আছে যারা বাবার কোঠায় তথা পোষ্য কোঠায় এখানে শিক্ষক হয়েছে এবং তারা আসে ক্লাসে 45 মিনিটের লেকচার, তারা 25 মিনিট থেকে 30 মিনিট শুধু তাদের বাবা দাদা কারা কি করছে তাদের গল্প শোনাবে, ইভেন তাদের জীবনের কাহিনী শোনাবে, নোট করে নিয়ে এসে পড়াবে বা মানে তারা নিজেরা যদি নিজেদেরকে প্রশ্ন করে যে তারা আদৌ এখানে শিক্ষকতা করার যোগ্যতা তাদের আছে কিনা, তাহলে তারা নিজেরাই খুঁজে পাবে যে আদৌ তারা এখানে কেন। তো আমার মনে হয় যে এই ধরনের শিক্ষক তাদের থেকে শিক্ষার্থীরা কি বা শিখবে প্রশ্ন থেকেই যায়। আর এই যে তাদের থেকে আমার মনে হয় যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ধীরে ধীরে পিছিয়ে পড়ার কারণে এখানে মানে অন্যতম একটা বড় কারণ এটাই মূলত পোষ্য কোটা। তো আমরা চাই না এই পোষ্য কোটা আর দীর্ঘায়িত হোক, এখানে আজকেই এর বিলুপ্তি সাধিত হোক। আমরা এই জন্য আমরা অনির্দিষ্টকাল এখানে আছি। গতকাল প্রশাসন যে 1% দাবি 1% কোটা রেখেছিল সেটা কিসের ভিত্তিতে রেখেছিল? তারা কি আমাদের সাথে মানে কোন রকম মানে আল্লাহর মতো কাজ করতেছে কিনা জানি না। তারা যদি এই 1% কোটা যদি এই সুইপার কোটা বা মালি কোটা রাখতে যায় কর্মচারী কোটা, তাহলে পুরো বাংলাদেশের অন্য সুইপার এবং মালিদের কি হবে? আমরা এই জবাব দেব প্রশাসনের কাছে। 3টা দাবি দেওয়া হয়েছিল, সেই দাবির পক্ষে আমাদের কোনো তাদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছিল, তারা আমাদের কোনো দাবির বিষয়ে কিছু জানায়নি। যতক্ষণ পর্যন্ত তারা আমাদের দাবিগুলো না মেনে নেবে আমরা অনির্দিষ্টকালভাবে এখানে অবস্থান করব। অযৌক্তিক যে কোটা পোষ্য কোটা রেখেছে, যতক্ষণ পর্যন্ত আমাদের যৌক্তিক দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব।